এই মাকে আরো একবার বলে দিই, বড় শ্যামার নামে পূজিত করা হয় এবং এই মা কিন্তু একা নন, এই মার কিন্তু অনেকগুলো বোন আছে যেটুকু আমরা জানতে পারি। শ্যামা, ছোট শ্যামা, মেজো শ্যামা, এরকম অনেকগুলো ঠাকুর আছে, সেগুলো তোমাদের এই ভিডিওতে দেখাবো। প্যান্ডেলের যে কাজ সেটা শুরু হয়ে গেছে এবং উপরে যে দেখছো এই ঝালরটা সেটাও কিন্তু অলরেডি সেট আপের কাজ চলছে এবং মায়ের কিন্তু এখানে যে শাড়ি পরানোর কাজ সেগুলো কিন্তু এই মুহূর্তে চলছে। সত্যি কথা বলতে এই নবদ্বীপ রাসে আসলে একটা ঠাকুরের যে কতগুলো রূপ হতে পারে সেগুলো এখানে না আসলে কিন্তু দেখা সম্ভব নয়। এই মন্দিরটার নাম দেখো শ্রী শ্রী মহাপ্রভুর বিশ্রামস্থলী মন্দির। শোনা যায় আমাদের শ্রী মহাপ্রভু যখন এইখান থেকে রাস্তা দিয়ে একসময় যখন গেছিলেন তখন ঠিক এই জায়গায় কিন্তু বিশ্রাম নিয়েছিলেন, তাই জন্যই কিন্তু এর নাম বিশ্রামস্থলী মন্দির। মানে 2 মিনিটের কাজ যখন শেষ হয়ে যাবে তারপর আস্তে আস্তে আগামীকাল থেকে সম্ভবত রঙের কাজ শুরু হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকের নবদ্বীপ রাস উৎসবের দ্বিতীয় পর্ব নিয়ে কিন্তু চলে এসেছি তোমাদের সাথে আনন্দ করতে এবং প্রথম পর্ব আমি তোমাদেরকে প্রায় 10টা ঠাকুর কিন্তু দেখিয়েছিলাম, বড় বড় ঠাকুর। আশা করছি তোমরা অনেকেই সেই ভিডিওটা দেখেছো বা যারা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সের এই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, সেটা কিন্তু একবার চেক করে নিতে পারো। আজকের এই দ্বিতীয় পর্বে নবদ্বীপ রাসের যে প্রতিমাগুলো দেখাবো তার মধ্যে অন্যতম হচ্ছে বড় শ্যামা, মেজো শ্যামা, ছোট শ্যামা। তো এইরকম অনেকগুলো প্রতিমা তোমাদেরকে দেখাতে চলেছি, তাই চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে আমাদের বড় শ্যামা মায়ের মন্দির এবং এখন দেখতে গেলে মোটামুটি বাজে 12টা 46, মানে 1:45। আর মন্দিরের সামনে দেখতে পাচ্ছ বাঁশের এখানে কিন্তু ভেড়ি বাঁধানো আছে, এগুলো কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়েছে এবং এখানে যদি দেখো বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া আছে এই মুহূর্তে। এবং এই বছর থেকে কিন্তু এখানে পাঠা বলি হতো সেটা কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, এখানে কিন্তু সেটা পরিষ্কার দেখো লেখা আছে, মানসিক পাঠা বা বলিদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো এই বছর থেকে। এবং এই পুজোটা কিন্তু অত্যন্ত জাগ্রত পুজো এই রাস পূর্ণিমার। এবং আমরা যদি দেখি এবং মা কিন্তু ভেতরে তৈরি হচ্ছে, তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিই। আর এই মা কিন্তু প্রায় আনুমানিক 350 বছরেরও বেশি কিন্তু এখানে পূজিত হচ্ছে। আর এই মাকে আরো একবার বলে দিই, বড় শ্যামার নামে পূজিত করা হয় এবং এই মা কিন্তু একা নন, এই মার কিন্তু অনেকগুলো বোন আছে যেটুকু আমরা জানতে পারি। শ্যামা, ছোট শ্যামা, মেজো শ্যামা, এরকম অনেকগুলো ঠাকুর আছে, সেগুলো তোমাদের এই ভিডিওতে দেখাবো। তবে যদি মন্দিরটা তোমরা দেখো তাহলে কিন্তু অনেকটা কিন্তু উচ্চতা সম্পন্ন লম্বা কিন্তু একটা মন্দির আমরা দেখতে পাচ্ছি এবং মায়ের উচ্চতাও কিন্তু বেশ ভালোই বড়। এটা প্রায় কম করে হলেও আমি যদি মায়ের এখান থেকে যদি একদম উচ্চতাটা ধরি তাহলে 25-26 ফুট তো মিনিমাম কম করে এটা হবে। মানে আমাদের কলকাতার যে পাথুরিয়াঘাটের বড় কালী 35-30 ফুটের প্রায় হয়, তার থেকে একটু কম হাইটের, মানে সামান্য একটু কম হাইটের, 5 ফুট বা 4 ফুট কম হাইটের ঠাকুরটা, বাট অনেকটাই বড় ঠাকুর। এটাকে কিন্তু বড় শ্যামা মাতা বলা হয় এবং অত্যন্ত জাগ্রত প্রতিমা। তোমরা দেখতেই পাচ্ছ মায়ের কিন্তু 1 মিনিটের বা 2 মিনিটের যে কাজ সেটা কিন্তু প্রায় সম্পূর্ণ হয়েছে। রঙের কাজ কিন্তু আজকে রাত অথবা আগামীকাল অর্থাৎ 12 তারিখ থেকে হয়তো শুরু হয়ে যাবে। এই হচ্ছে বড় শ্যামা মায়ের মন্দির। মাকে দর্শন করার পর একদম ঠিক এই রাস্তাটার উল্টো দিকে, মানে মায়ের মন্দিরের উল্টো দিকে এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এখানে লাইটিং এর একটা গেট করা হচ্ছে যেটা বাঁশে এখন বাঁধা আছে। এই রাস্তা দিয়ে যদি তোমরা সোজা চলে যাও তাহলে কিন্তু অনেকগুলো ঠাকুর তোমরা পাবে। প্রথম পাবে কিন্তু গণেশ জননী প্রতিমা। এই হচ্ছে গণেশ জননী প্রতিমা এবং এই ঠাকুরটাও কিন্তু প্রত্যেক বছর দেখাই, একদম জাস্ট ঢুকেই কিন্তু প্রথম এই ঠাকুরটাই তোমরা পাবে। আর এই ঠাকুরটা যদি তোমরা দেখো, গণেশ জননী প্রতিমা মানে হচ্ছে এখানে কিন্তু ভোলা মহেশ্বর আছেন, পার্বতী থাকবেন এবং গণেশ কিন্তু একটা ছোট্ট গণেশের মূর্তি কিন্তু এখানে আছেন। তো মানে এখানে গণেশকে আদর করছেন মা, সেই যে পুরো একটা ব্যাপার সেটা কি তুলে ধরা হয়েছে গণেশ জননী প্রতিমাতে। এবং ডিটেলস যদি তোমরা নবদ্বীপ থেকে কেউ যদি দেখো, যদি জেনে থাকো তাহলে অবশ্যই জানিও এই গণেশ জননী প্রতিমার বিশেষত্ব। তবে এইটা হচ্ছে প্রতিমার স্ট্রাকচার দেখতে পেলে। এবার ঠিক এই প্রতিমাটা দর্শন করার পরেই ঠিক এই রাস্তা ধরে একদম সোজা চলে গেলে তোমরা যে বড় শ্যামা তোমাদের দেখালাম তারই একটা বোনকে তোমরা পাবে। আর এই হচ্ছে কিন্তু মেজো শ্যামা মা, একদম গণেশ জননী থেকে চলে এলাম হচ্ছে মেজো শ্যামা মায়ের মন্দিরের সামনে। অলরেডি প্যান্ডেলের যে বাঁশের কাজ সেটা কিন্তু এখানেও শুরু হয়ে গেছে এবং মায়ের যে এখানে 1 মিনিটের কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছি। বাইরে কিন্তু বিশাল রোদ, আমি জানি না ক্যামেরায় কতটা ভালো করে মাকে দেখা যাচ্ছে, তবে চেষ্টা করছি যতটা সম্ভব দেখানোর। এই হচ্ছে মায়ের রূপ এবং মাকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এবং রেডি হয়ে গেলে কিন্তু আরো বেশি সুন্দর লাগে। এবং এই ঠাকুরটাও কিন্তু বেশ বড়, মানে বড় শ্যামা মায়ের যে হাইট সেরকমই হাইটের কিন্তু এই ঠাকুরটা কিন্তু হচ্ছে। এবং এই ঠাকুরটা কিন্তু 1175 সাল ওই রকম সময় কিন্তু এই ঠাকুরটা কিন্তু পুজো হওয়া শুরু হয়েছে, মানে বুঝতেই পারছো এটাও কিন্তু বহু পুরনো পুজো এখানকার। এবং এই মাকে কিন্তু মেজো শ্যামা মা বলা হয়, বড় শ্যামা মায়ের এটা কিন্তু বোন।
মেজো শ্যামা মা তোমাদেরকে দেখালাম এবং এখানেও দেখছো অলরেডি কিন্তু যে গেটের কাজ মানে প্যান্ডেলের যে গেট লাইটিং এর গেট সেটা কিন্তু কাজ চলছে। ঠাকুরটা দেখানোর পরে তোমরা এই দিক দিয়ে চলে যাবে, মানে এই ঠাকুরটা দর্শন করে তোমরা যদি এই দিক থেকে সোজা কিছুটা হেঁটে চলে যাও তাহলে কিন্তু ছোট শ্যামা মা পাবে। মেজো শ্যামা মা তোমাদের দেখিয়ে ঠিক ওই দিক থেকে সোজা এলাম, আর আসার পরে যেটা এখন আমরা পাবো সেটা হচ্ছে এখানে ভারত মাতা পুজো। এই ঠাকুরটা কিন্তু প্রত্যেক বছর এই মোড়েই কিন্তু হয়ে থাকে। আমি প্রত্যেক বছর ভিডিওতে তোমাদের এই ঠাকুরটা দেখিয়ে থাকি এবং এখানে অলরেডি প্যান্ডেলের যে কাজ সেটা শুরু হয়ে গেছে এবং উপরে যে দেখছো এই যে ঝালরটা সেটাও কিন্তু অলরেডি সেট আপের কাজ চলছে এবং মায়ের কিন্তু এখানে যে শাড়ি পরানোর কাজ সেগুলো কিন্তু এই মুহূর্তে চলছে। এটা হলো ভারত মাতা পুজো। আর এই ঠাকুরটা কিন্তু 20 বছর এবছর মানে পড়ছে এই বছরে। আর দেখতেই পাচ্ছ একদম যে সুন্দর করে মায়ের যে শাড়ির কাজ সেগুলো কিন্তু এই মুহূর্তে চলছে, রঙের কাজ চলছে, একদম ফিনিশিং টাচআপের কাজ চলছে, কারণ হাতে কিন্তু সময় একদমই অল্প। আর এই হলো ভারত মাতা পুজো। এই পুজোটা দেখার পরে ঠিক এই রাস্তা দিয়ে সোজা যদি তোমরা চলে যাও তাহলে কিন্তু ছোট শ্যামা মায়ের মন্দির বা যদি পুজো প্রাঙ্গণ তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আমরা ওই সাইড থেকে এলাম ভারত মাতার পুজোটা দেখে, ঠিক এই মুখটাতেই হচ্ছে তোমার ছোট শ্যামা মায়ের কিন্তু মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ এবং এই মূর্তিটা কিন্তু বড় যে শ্যামা মা তারই কিন্তু ছোট বোন, এটাকে বলা হয় ছোট শ্যামা মায়ের পুজো। মূর্তিটা কিন্তু বেশ বড়, মানে এরকম না যে ছোট মূর্তি ছোট শ্যামা মার নাম বলে, মূর্তিটা বেশ বড়, প্রায় কিন্তু 20 ফুট 25 ফুটের কাছাকাছি কিন্তু মূর্তিটা আছে। 25 ফুট হয়তো হবে না, বাট 21 তো মিনিমাম এটা যাবেই। আর ঠাকুরের কিন্তু দোমেটের যে কাজ সেটা কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে এখান থেকে মূর্তিটা আমরা যদি ধরি তাহলে প্রায় 21-22 ফুট হবে। এবং নবদ্বীপের যেটা স্পেশালিটি এখানে কিন্তু ঠিক এই যে দেখতে পাচ্ছি যে বিয়ারিং যে গাড়িগুলো আছে এগুলোর একটা নাম আছে, এইগুলোর এখানকার লোকরা আরো ভালো বলতে পারবে। এই গাড়িগুলোর ওপরেই কিন্তু ঠাকুরগুলো তৈরি হয় এবং যখন বিসর্জনের সময় তখন এই গাড়ি যে টেনে টেনে কিন্তু নিয়ে যাওয়া হয়, এগুলো কিন্তু অনেক বিশেষত্ব আছে। তো এই মা কিন্তু ছোট শ্যামা মার নামে কিন্তু পূজিত হয়। এটাও কিন্তু আনুমানিক অনেক পুরনো পুজো এবং এই যে জায়গাটা এটা কিন্তু খুব হিস্টোরিক্যাল একটা প্লেস বলা যেতে পারে, যেটা এর পাশে একটা মন্দির আছে। এই মন্দিরটার নাম দেখো শ্রী শ্রী মহাপ্রভু বিশ্রামস্থলী মন্দির। শোনা যায় আমাদের শ্রী মহাপ্রভু যখন এইখান থেকে রাস্তা দিয়ে একসময় যখন গেছিলেন তখন ঠিক এই জায়গায় কিন্তু বিশ্রাম নিয়েছিলেন, তাই জন্যই কিন্তু এর নাম বিশ্রামস্থলী মন্দির। এবং এই মুহূর্তে এখানে এখন রাধাকৃষ্ণ মন্দির কিন্তু করা হয়েছে। তবে এখানে শুনেছি, গতবারে শুনেছিলাম এখানে দুর্গাপুজোও কিন্তু হয়ে থাকে। আর এই হচ্ছে শ্যামা মায়ের মূর্তিটা কিন্তু মানে ছোট শ্যামার মূর্তিটা কিন্তু ঠিক পাশেই কিন্তু পূজিত হয়। অলরেডি এখানে প্যান্ডেলের কাজও চলছে, এখানে দেখো ঝালর লাগানোর কাজও কিন্তু চলছে এই মুহূর্তে। যাই হোক, এই ঠাকুরটা দর্শন করার পরে ঠিক এই রাস্তা ধরে তোমাদের সোজা চলে যেতে হবে, মানে এই হচ্ছে বিশ্রামস্থলী মন্দির। এখান থেকে তোমরা সোজা যদি চলে যাও আরো অনেকগুলো ঠাকুর কিন্তু তোমরা দেখতে পাবে। ছোট শ্যামা মা দেখার পরে যেদিকে তোমাদের দিক নির্দেশ করলাম সেদিক থেকে জাস্ট 3 মিনিট বা 2 মিনিট হেঁটে আসলেই এই তারা মা পুজোটা কিন্তু তোমরা পাবে। এটা মা তারার কিন্তু মূর্তি এবং মূর্তিটা একটু অন্য ধরনের, অন্য রকমের, মানে নর্মাল সচরাচর যেমন মা তারা আমরা দেখি সেরকম আমার তো ঠিক লাগছে না, একটু অন্য ধরনের লাগছে মায়ের মূর্তিটা। অবশ্যই এর পেছনে কোনো না কোনো কাহিনী তো আছেই, তবে এটা কিন্তু মা তারা পুজো নামে কিন্তু খ্যাত এবং মূর্তিটা কিন্তু এখানে তৈরি হয় প্রত্যেক বছর। আর এই হলো প্যান্ডেলের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। ওই পারে তোমাদের ছোট শ্যামা দেখালাম, তারপরে মাঝখানে কিন্তু তোমাদের তারা মা পুজোটা দেখালাম। ঠিক সেখান থেকে আমরা এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এখানে দেখছো বাসে এখানে লাইটিং এর গেট মানে বাঁধার কাজ চলছে, এখান থেকে সোজা একটুখানি ঢুকে গেলেই আমরা কিন্তু সেজো শ্যামা মা পাবো। এই আমরা চলে এসেছি কিন্তু শ্রী শ্রী সেজো শ্যামা মাতা তেঘড়ি পাড়া কালী পুজোতে। আর এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ সেজো শ্যামা মায়ের। এখানে কিন্তু অলরেডি সেজো শ্যামা মায়ের যে কালী মূর্তি সেটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে এবং রোদের জন্য হয়তো মায়ের মুখটা ভালো করে দেখতে পাচ্ছ না, অন্ধকার লাগছে, বাট এই হলো মায়ের যে মন্দির প্রাঙ্গণ। এখানেই বিশাল কিন্তু ভিড় হয় পুজোর সময় এবং এই রাস্তাটা কিন্তু দাঁড়ানো যায় না লোক। এবং এই হলো মায়ের মূর্তিটা, এই মূর্তিটাও কিন্তু একদম যে মোটামুটি ধরে নাও ওই 20-22 ফুট 23 ফুট এরকম কিন্তু হতে চলেছে মায়ের এইখান থেকে যদি আমি ধরি। মূর্তিতে কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছ মানে মাটি লেপার যে কাজ মানে দোমেটের যে কাজ সেটা কিন্তু এই মুহূর্তে চলছে এবং একটু পরেই মানে যখন রং মানে দোমেটের কাজ যখন শেষ হয়ে যাবে তারপর আস্তে আস্তে আগামীকাল থেকে সম্ভবত রঙের কাজ শুরু হয়ে যাবে। সেজো শ্যামা মা দেখার পরেই তোমাদেরকে আবার কিন্তু মেন রোডে বেরিয়ে আসতে হবে। এসে একটু 5 মিনিট মতো হেঁটে সামনের দিকে এগিয়ে আসলেই এখানে তোমরা পাবে শ্রী শ্রী মাদ্রাসা কৃষ্ণচন্দ্র জিউর মন্দির। দেখতেই পাচ্ছি এখানে পরিষ্কার লেখা আছে, এই একটা কিন্তু মন্দির পাবে। কাউকে জিজ্ঞেস করে নিলে আরো সুবিধা হতে পারে। এই হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের একদম বাইরের এন্ট্রি গেট। ঠিক এই মন্দিরের একদম অপোজিটে কিন্তু একটা মন্দির আছে, এটা কিন্তু রণকালী মাতা পুজো। এটা কিন্তু খুব বিখ্যাত পুজো এই রাসের। এই হচ্ছে রণকালী মায়ের মন্দির এবং মা কিন্তু ভেতরে তৈরি হচ্ছেন এই মুহূর্তে, মানে গেট কিন্তু বন্ধ আছে, তাই বাইরে থেকে তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এই হলো মায়ের মূর্তিটা, দেখতেই পাচ্ছ বেশ বড় আকারের মূর্তি। আমরা যদি দেখি এখানে কিন্তু নিচে শিব শায়িত অবস্থায় আছেন এবং অবশ্যই ওপরে মা কিন্তু
যেমন কালীর রূপ হয় সেরকম আমরা দেখতে পাচ্ছি। মা কিন্তু যখন তৈরি হয়ে যায়, একদম সাজসজ্জা একদম যখন হয়ে যায়, তখন কিন্তু দেখতে মাকে খুবই সুন্দর লাগে। আর এখানে দেখো লেখাই আছে যে শ্রী শ্রী রণকালী মাতা রুদ্রেশ্বরী শিব মন্দির। তো এই হচ্ছে মায়ের মূর্তিটা। অবশ্যই মাকে কিন্তু দর্শন করছো, আশা করি তোমাদের সকলের ভালো হোক এবং মঙ্গল হোক। আজকের এই ভিডিওর কিন্তু একদম শেষ মূর্তি এটাই। নবদ্বীপ রাস উৎসবের দ্বিতীয় পর্বে আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু সম্ভবত প্রায় 8টা ঠাকুর কিন্তু দেখালাম, এবং এই পার্টে তোমাদের কিন্তু বড় শ্যামা মায়ের যে যতগুলো বোন আছে সবাইকে কিন্তু দর্শন করালাম। প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুবই সুন্দর ছিল এবং তৈরি হয়ে গেলে আরও ভালো লাগবে। আর সত্যি কথা বলতে এই নবদ্বীপ রাসে আসলে একটা ঠাকুরের যে কতগুলো রূপ হতে পারে সেগুলো এখানে না আসলে কিন্তু দেখা সম্ভব নয়। এবং তার সাথে সাথে এর আশেপাশে মানে রাস্তা দিয়ে চলতে চলতে কত যে মন্দির আমরা দর্শন করছি সেটাও কিন্তু একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। তো যাই হোক, আজকের এই সেকেন্ড পার্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দিও। যারা নবদ্বীপ থেকে দেখছো অবশ্যই একটুখানি মেসেজ করো যে নবদ্বীপ থেকে দেখছি বলে, এবং অবশ্যই শেয়ার করো তোমরা, কারণ তোমাদের জন্যই কিন্তু ভিডিওটা করা। এবং চলো বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো গুড বাই।